সো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? তো গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা 20 পয়েন্ট ডিল নিয়ে ইসরায়েল এবং হামাসকে পাঠিয়েছে, দোনো পক্ষকেই পাঠিয়েছে, দ্য পিপল অফ গাজা সবাইকে পাঠিয়েছে। এবং হামাস এখনও বলতেছে যে হামাস এখনও এমন কোনো লেটার পায় নাই বা তারা জানে না এই ব্যাপারে। ইসরায়েল মেনে নিবে, ইসরায়েলের কথা তো আমি বাদই দিলাম, ইসরায়েল তো মেনে নিবেই এটা, যেহেতু ইউএস এখানে আছে। তো যাই হোক, আমি মানে আপনাদেরকে এই ব্যাপারে হচ্ছে একটা নিউট্রাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, এবং এটার মধ্যে হয়তো বা আপনাদের এমন কোনো কথা থাকতে পারে বা আমার এমন কোনো কথা থাকতে পারে যেটা আপনার হার্ট হতে পারে। সো একটু বুঝে শুনে হার্ট হইতে পারে, কারণ আমি মিথ্যা কোনো কিছু বলবো না। তো যাই হোক, আমি একদম নিউট্রালভাবে সব কিছু বলার চেষ্টা করব। তো এই যে 20 দফা বা একটা 20 পয়েন্ট ডিল দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন এইখানে অনেক কিছু বলা আছে। যেমন তারা চাচ্ছে যে গাজাকে একটা সন্ত্রাসমুক্ত এলাকায় পরিণত করা, যাতে গাজা তার পার্শ্ববর্তী দেশদেরকে কোনো থ্রেটেন না করতে পারে। অ্যান্ড অবভিয়াসলি এটা মিন করে ইসরায়েলকে, যে হামাস যাতে ইসরায়েলের উপর অ্যাট্যাক না করে। আরও অনেকগুলো এখানে ইয়ে আছে যে গাজাকে একটা ইকোনমিক জোন বানাবে, গাজার যে টোটাল সিকিউরিটি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির হাতে থাকবে, অর্থাৎ ইউএন। তারপর একটা গার্ড তৈরি করা হবে, দেন হচ্ছে একটা কমিটি গঠন করা হবে যেটার হেড থাকবে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আরেকটা প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তো ওনারা সহ আরও অনেকে থাকবে, আই গেস সবাই মিশ্রিত আকারেই থাকবে। তো এইভাবে তারা গাজাকে হচ্ছে যে একটা অর্থনৈতিক অঞ্চল বানাতে চাচ্ছে। তো আমি মনে করি যে গাজার যে পজিশন সেটা খুবই ভালো একটা পজিশন, এটার জন্য অর্থনৈতিক অঞ্চল বানানো যাইতে পারে। তো যাই হোক, এখানে আমরা প্রথমে যখন ট্রাম্প এটার কথা কিন্তু আগেও বলেছিল যে গাজাকে তিনি নতুন করে তৈরি করতে চান। এখন সেটার সময় কিন্তু তিনি বলেছিলেন যে গাজা মানে সম্পূর্ণ গাজাবাসীকে খালি করে দিবে, সবাইকে পাঠাই দিবে এবং এখানে নতুন করে তৈরি করবে এবং মানুষ থাকবে। এখন এখন এই যে যে 20 দফা যে প্রস্তাবটা দিয়েছে উনি, ওই প্রস্তাবে কিন্তু ওইখানে বলা হয়েছে যে গাজাবাসী থাকবে, আর যারা চলে যেতে চাইবে তাদের চলে যাওয়ার পথ সুগম করা হবে, আর যারা থাকতে চাইবে, গাজাকে উন্নত করতে শরিক হইতে চাইবে, তারা শরিক হইতে পারবে বা সাথ দিতে পারবে। তো এটা হচ্ছে নর্মাল বেসিক। এবং অনেক কিছু আছে, যেমন আপনার গাজাতে যে হিউম্যানিটেরিয়ান এইড যেগুলো আছে, যেগুলো বন্ধ ছিল, যেগুলো ব্লক করে রাখা হয়েছিল, সেগুলো খোলা হবে। তারপর রাফার বর্ডার খোলা হবে। তারপর আপনার যে যে অন্যান্য যেসব ইউটিলিটিস ছিল, ইলেকট্রিসিটি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, সব কিছুই অ্যাভেলেবেল করা হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে যারা জিম্মি আছে 7ই অক্টোবর পর ইসরায়েলি যারা গাজার মধ্যে জিম্মি আছে হামাসের কাছে, এবং যারা প্যালেস্টাইনিয়ান যারা বা গাজাবাসী যারা ইসরায়েলি ফোর্সেসের হাতে জিম্মি আছে, তাদেরকে আদান প্রদান করা হবে। ঠিক আছে, এসব কথা আছে, এবং মৃতদেহর ব্যাপারেও কথা আছে, স্টাফ লাইক দ্যাট। তো এটা যদি, এবং হামাসকে বলা হয়েছে যে হামাস অস্ত্র সব জমা দিবে এবং জমা দেওয়ার পর তাদেরকে ক্ষমা ঘোষণা করা হবে, এবং হামাস চাইলে তারা নিজ দেশে যে উন্নয়ন সেটা শরিক হতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক একটা আমি সামারি আকারে বললাম। তো এখানে আমার কাছে কি মনে হয় যে, আপনাদের কাছে কি মনে হয়, আপনারা আগে সেটা বলুন, যে গাজাবাসীর কি উচিত হবে যে এই ডিলে সম্মতি দেওয়া? কারণ আমার কাছে মনে হচ্ছে যে হামাস এই ডিলে সম্মতি দিবে না, আমার কাছে মনে হচ্ছে। বাট হ্যালো এভরিওয়ান। সো হামাস, প্যালেস্টাইন, তারপর গাজার জনগণ, ইসরায়েলের জনগণ, আমেরিকা সবাই মোটামুটি এই সিজ ফায়ার যে প্ল্যানটা আছে সেটার সাথে সম্মতি জানিয়েছে এবং সেটাকে সমর্থন করেছে। এবং বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে এবং যত পাওয়ারফুল কান্ট্রি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, রাশিয়া, সবাই মোটামুটি একটা সম্মতি জানিয়েছে এই সিজ ফায়ার প্ল্যানকে। তো এটা আমরা দেখতে পারবো যে গাজা যে যুদ্ধটা হচ্ছে সেটা থামবে, গাজাবাসীর উপর যে নির্মম বর্বরতা চালাচ্ছিল ইসরায়েল সেটা বন্ধ হবে। তো যাই হোক, কিন্তু সমস্যা একটাই, সমস্যা হচ্ছে যে আমাদের দেশের মেহেদী হাসান, আহমেদ রফিক, আসিফ আদনান, আরও যারা আছে যে বাঙ্গু, এরা যারা আছে তারা কিন্তু এই সিজ ফায়ার প্ল্যান মানতেছে না। এখন আমার কথা হচ্ছে যে যদি এরা না মানে, এই বাঙ্গুরা যদি না মানে, তাহলে সিজ ফায়ার প্ল্যান কীভাবে সফল হবে আপনি এরা বলেন? তারা তো একটা বড় স্টেক, তারা যদি না মানে, এই আহমেদ রফিক, তারপর হচ্ছে যে মেহেদী হাসান, আসিফ আদনান, এদেরকে তো মানতে হবে ভাই। এই বাঙ্গু জনতা যদি না মানে, এদের সমর্থকরা যদি না মানে, তাহলে তো হবে না। এরা বাংলাদেশে বসে তো এটা করতেছে, তাদের মতামত নিতেছে না কেউ। হায় রে খোদা, কিভাবে হবে? আরেকটা জিনিসও মনে হচ্ছে, সেটা হচ্ছে গাজাবাসীর জন্য ভালো হবে এই ডিলে সমর্থন দেওয়া। কেন বলতেছি? কারণ আদারওয়াইজ এই এই যে মেজারই
এই যে মানে কি বলে এই দুর্যোগ, এই গণহত্যা থামবে না গাজাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমি বুঝবো না, আপনি ধরেন মানে আমি কি বলতাম, এইখান থেকে বাংলাদেশে থাইকা হয়তো আপনি বলতে পারেন যে আরে গাজাবাসীকে কষ্ট করতে হবে, কিছু করার নাই, কিন্তু আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনি যদি ওই জায়গায় থাকতেন, আপনার পরিবার যদি ওই জায়গায় থাকতো, আপনি যদি জানতেন যে আচ্ছা আমি আমার বাসায় পরিবার রেখে গেছি, বাচ্চা ছেলে মেয়ে মা ভাই সবাইকে রেখে গেছি বাসায়, এবং আইসা দেখি যে একটা পইরা অ্যাটাক হয়ে আমার সবাই মারা গেছে, আমি একমাত্র বেঁচে আছি, তো ওই কষ্ট কি আপনি সহ্য করতে পারতেন? এবং ধরেন অনেকের এখনও পরিবার বেঁচে আছে, সামনে হয়তো এই যে কালকে হয়তো ধরেন এটা না মানলে হয়তো পরশুদিন আরেকটা অ্যাটাক হবে, ওইটার মধ্যে ওরাও চলে যেতে পারে। তো আপনি বুঝতেছেন না, ওদের কষ্ট আপনি বুঝবেন না। তো এইখানে থাইকা এইটা বলা, তাদেরকে উস্কানো যে আরে যুদ্ধ করতে থাকো, যুদ্ধ করতে থাকো, যুদ্ধ করতে থাকো, এই জিনিসটা মানে আপনারা বুঝতেছেন না যে এটা কত, মানে আপনার কাছে যুদ্ধ জিনিসটা খুব মজার, কিন্তু আসল গাজাবাসীর কাছে যুদ্ধ জিনিসটা মজার না। এই যে তাদের উপর গণহত্যা চালানো হয়েছে ইসরায়েলি ফোর্সেস দ্বারা, এটা জাস্টিফিকেশন কই থেকে পাইছে তারা? আমি অস্বীকার করতেছি না যে প্যালেস্টাইনিয়ানদের উপর ইসরায়েলিরা আগেও অনেক অনেক অত্যাচার, অনেক কিছু, অনেক নির্যাতন, যেটা বলার মতো না, যেটা একটা সাধারণ অন্য কোনো দেশ হইলে এটার হয়তো কনসিকুয়েন্সেস অনেক খারাপ হতো, বাট যেহেতু এরা নিরীহ, গাজাবাসী যেহেতু নিরীহ, সেজন্য ইসরায়েলি ফোর্সেসরা অনেক কিছু করতে পারছে। ঠিক আছে, এখন এই যে ৭ই অক্টোবরের পর ২০২৩ সালে ৭ই অক্টোবরের পর কি হইল? আমি আপনাকে বাস্তবে কিছু কথা বলি, ঠিক আছে? আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনি আমাকে বলেন তো যে ৭ই অক্টোবরের পর এমন কি হয়েছে যেটা গাজাবাসীর জন্য লাভবান হয়েছে? না, আমি এটা বলতেছি, আমি জানি তাদের জাস্টিফিকেশনও আমি জানি যে তারা কেন অ্যাটাক করেছে। অত্যাচার সইতে একটা টাইমে বার্স্ট আউট হয়ে যায়, সেটাও আমি জানি। বাট আমাদের ওই যে জিনিসটা আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে কী লাভবান হয়েছে গাজাবাসীর। আপনি ইসরায়েলি ইয়াদের জিম্মি করে রাখছেন, সেটার জন্য ইসরায়েল আরও জাস্টিফিকেশন পাইছে আপনার উপর অ্যাটাক করার জন্য, এবং তারা ৭ই অক্টোবরের কথা, আপনি যে কোনো টক শো উঠে দেখেন, এনি টক শো, এনিথিং, ইন্টারন্যাশনাল মিডিয়া, ইউএন, এভরিথিংয়ের জায়গায় সব কিছুই হচ্ছে যে ইসরায়েলিরা ৭ই অক্টোবরে জাস্টিফিকেশন করছে, ৭ই অক্টোবরে ওরা আমাদের উপর অ্যাটাক করেছিল, সেটার জন্য আমরা এটা হচ্ছে আমাদের প্রতিরক্ষার জন্য করতেছি। তো এই ৭ই অক্টোবরের পর ইসরায়েল গাজাবাসীর উপর যে অত্যাচার চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এই ৭ই অক্টোবরের পর সেটার মাত্রা 1000 গুণ মাল্টিপ্লাই হয়েছে, 1000। তো সেটা আমাদের মানতে হবে, আপনি অস্বীকার করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই, এটা আপনাকে বুঝতে হবে। হামাস যা করেছে সেটা তার লাভ কোনো কিছুই হয় নাই, শুধু গাজাবাসীর সমস্যা হয়েছে। যাই হোক, আমরা এটাও বলতে পারি যে হয়তো এই পয়েন্ট ডিলে আসছে, এই পয়েন্ট ডিলে আসার কারণে হয়তো বা হামাসের ওই একটাও ইয়ে ছিল। যাই হোক, এখন আমি মনে করি যে এইটা মানা উচিত, কারণ আর কত তো অবশ্যই এখন পুরো বিশ্ব, আমি জানি যে পুরো বিশ্ব যখন একসাথে ইউএসও প্যালেস্টাইনকে রেকগনাইজ করে ফেলে, পুরো সবাই প্যালেস্টাইনকে রেকগনাইজ করছে, এখন তাদের দেশ সব কিছু ওই বজায় রেখে ইসরায়েলকে দূরে সরাই, ইসরায়েলে যে জমি দখল করে রাখছে সেটা থেকে দূরে সরাইয়া তাদের এই গাজা উন্নত করার জন্য চালিয়ে যাওয়া উচিত, এই পয়েন্টে করা উচিত। তবে হামাস এটা করবে না, আমার যতটুকু মনে হয় আর কি, যে হামাস এটা করবে না, হামাস তাদের অস্ত্র জমা দিবে না, কারণ এটা হয়তোবা তারা একটা মনে করতে পারে যে তাদের আক্রমণ করা হবে আবার, কারণ এটা হয়েছে তো 19শে জানুয়ারি যখন সিজফায়ার ডিল করা হয়েছে, তখন কিন্তু 18ই মার্চ আপনার ইসরায়েলে আবার আক্রমণ করেছে। তো আদৌ কি ইসরায়েলকে ট্রাস্ট করা যায় কিনা, আদৌ কি আমেরিকাকে ট্রাস্ট করা যায় কিনা, আদৌ কি ডোনাল্ড ট্রাম্পকে ট্রাস্ট করা যায় কিনা, এটা আমাদের চিন্তার বিষয়, এটা অনেকখানি চিন্তার বিষয়। কিন্তু এই যে একটা জিনিস, একটা কোনো ডেফিনিট অ্যান্সার নাই কিন্তু এইসব জিও পলিটিক্স জিনিসে। এবং আমি আগেও মনে করতাম, এখনও মনে করি যে 2 স্টেট সলিউশন বাদে আসলে এটার কোনো সলিউশন নাই। প্যালেস্টাইন স্টেট থাকুক, ইসরায়েলি স্টেট থাকুক, তাদের যেভাবে আছে এখন, সেটা যদি আপনি অন্য জায়গায় আপনি যদি ধরেন ফোর্সেস নিয়ে ইসরায়েল স্টেটকে করতে চান, তাহলেও কিন্তু সমস্যা হবে। পুরো বিশ্ব আপনার প্রতি যে সিম্পেথি আছে সব কিছু আপনি হারাবেন, দেন ইউ উইল বি দ্য নিউ ইসরায়েল, যে বর্তমানে ইসরায়েল আছে সেটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটা ছাড়া, 2 স্টেট সলিউশন ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নাই। ইভেন আমাদের ডক্টর যে মোহাম্মদ ইউনুস, তিনিও কিন্তু বলেছে 2 স্টেট সলিউশনের কথা ইউএনে গিয়ে। তো এটা আমাদের ভাবতে হবে একটা জিনিস। তো যাই হোক, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আগে 2 স্টেট সলিউশনের কথা আমি বলেছি যে এটার জন্য 2 স্টেট সলিউশনের থেকে বেটার কোনো অপশন আপাতত নাই, হয়তো ভবিষ্যতে থাকতে পারে, হয়তো 1000 ইয়ার অথবা 100 বছর পর যখন একটা ধর্মীয় গ্রন্থে যেভাবে ওইভাবে যদি হয়, তাহলে হয়তো একটা সলিউশন থাকতে পারে, বাট রাইট নাও এটা নাই আপাতত। এখন
বাংলাদেশি যারা আছে তারা তো ভাই মানে কি মজা, তাদের কথা হচ্ছে যে ভাই গাজাবাসী আপনারা হচ্ছে মরেন কোনো সমস্যা নেই, আপনারা তারপরেও চালাই যান, আপনারাও অ্যাটাক করেন, কিন্তু পাল্টা অ্যাটাক যে হবে সেটার কথা কেউ ভাবে না। কারণ এই যে বাংলাদেশে এই যে বৈশা তো তারা বুঝতে পারে না, তারা তো বুঝতে পারে না যে এখানে যে পাল্টা অ্যাটাক হবে, যে পরিবার হারাবে, সেটার কষ্ট তারা বুঝতে পারে না। শুধু ফেসবুকে একটু স্ট্যাটাস দেয়, দ্যাটস ট্রু, বাট ইন দি এন্ড তারা কোনো কিছুই বুঝে না। তারা উল্টা হচ্ছে যে যখন একটা সলিউশনের কথা আসে তখন তারা এটারে দূরে সরাই দেয়। যেহেতু আমার পক্ষে সব পক্ষে সব কিছু নাই, যেহেতু আমার পক্ষে সব কিছু নাই, সেহেতু আমি এই দাবি মানি না, এই হচ্ছে কথা। যাই হোক, এখন আরেকটা সত্য কথাও আছে যে হামাস হচ্ছে জনগণের সাথে, যে গাজাবাসী আছে তাদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে একসাথে থাকে, হয়তো তাদের অনেক ক্যাম্পও এরকম টাইপের টানেলের মধ্যে, এইচ অ্যান্ড এভরিথিং এগুলোর মধ্যে থাকে, যার ফলে একটা অ্যাটাক করলে সেটা মানুষেরই হয়। দ্যাট ডাজেন্ট মিন যে আমি জাস্টিফাই করতেছি ইসরায়েলি অ্যাটাক যেভাবে হসপিটালের উপর করা হয়, এটার উপর করা হয়, এটার উপর করা হয়, এগুলো জাস্টিফিকেশন করতেছি না, বাট আমি একটা কথা বলতেছি যে এটাও কিছু কিছু ক্ষেত্রে সত্যি যে হ্যাঁ, এই হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে থাকে, ঠিক আছে, অনেক সময় এই কথা বলতেছি। ওইটা আবার আপনি ফালাই দিবেন আরে ভাই দরকার নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা বলবো না আমি, বাট যেভাবে গাজার শিশুদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে গাজার, এইটা তো সবসময় আমি মানে কি বলে এটার বিচার চাই, এবং এটা ঘৃণিত একটা কাজ, সেটা সবসময় বলবো। ইসরায়েল গণহত্যা চালাইছে, এটা আমি 100% বলবো, ঠিক আছে। এটা মানে আপনি যদি এখন নিউট্রাল না থেকে আপনি একপাক্ষিক কথা বলেন তাহলেও সমস্যা আছে, বাট এক নিউট্রাল থেকে যে ইসরায়েল দোষী সেটা আপনি ক্লিয়ারলি বলতে পারবেন। এখন কথা হচ্ছে যে গাজাবাসীর কি উচিত হবে যে এই চুক্তি মেনে নেওয়া? আমি জানি না, হয়তো বা হ্যাঁ। কারণ আর কত কষ্ট করবে তারা, আর কত রক্ত দিবে, তাদের কি মানে শান্তিতে থাকা হবে না? মানে আমরা বাংলাদেশে থাইকা অথবা এখানে থাইকা তো আমরা বহু উস্কাইতে পারি, বাট কষ্ট তো তাদের করতে হবে। বোমা আমাদেরকে বাসায় আসে না, বোমা আমাদের বাসায় পড়ে না ভাই, বোমা তাদের বাসায় পড়ে, তাদের ঘরে পড়ে, তা আমাদের ঘরে পড়ে না। এই জন্য আমরা এখান থেকে বলতে পারি, ফেসবুকে আমরা ঢুকে স্ট্যাটাস দিতে পারি, কামন আবার অ্যাটাক করো, আবার অ্যাটাক করো, কিন্তু অ্যাটাকের পরবর্তী যে অ্যাটাক করা হবে সেটা আমরা ভাবি না। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই যে অনেকে বলবেন কেন হামাস হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করবে, অথবা কেন হামাস গাজাবাসীর ভিতরে ঢুকে থাকবে, টানেলের ভিতরে ঢুকে থাকবে, হামাস ওপেন থাকে, হামাস একদম সাহসী না। হামাস যদি ওপেন থাকতো তাহলে ইসরায়েলি ফোর্সের 2 মিনিটও লাগতো না যে হামাসকে ক্যান্সেল আউট করা, হামাসকে মানে ক্লিন আউট করা কোনো ম্যাটারই ছিল না। কিন্তু ইসরায়েলি ফোর্সেস কেন পারতেছে না? কারণ হামাস এভাবেই লুকিয়ে আছে, এবং তাই ইসরায়েলি ফোর্সেস লিটারালি পাগল হয়ে গেছে এবং মানুষের উপর, সিভিলিয়ানদের উপর মানে আক্রমণ করা শুরু করে দিছে তারা, এতটাই নৃশংস তারা। যাই হোক, তো আমি মনে করি যে এটা করা উচিত, এটা অ্যাগ্রি করা উচিত। আর কত, আমার কাছে এটাই মনে হয় যে আর কত, একটা একটা যদি সুন্দরভাবে হয়ে যায়, তারপরে আবার আছে যে কটুক বিশ্বাস করা যায় তাদেরকে, এটাও একটা ব্যাপার। কিন্তু তারপরও যতটুক শান্তি ফিরিয়ে আনা যায় সেটাই করতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই এতে, কিচ্ছু করার না। আপনি আপনি জানেন আপনার ধর্মীয় একটা বিষয় আছে, সেটা হয়তো বা একসময় পূরণ হবে আপনার, কিন্তু কিছু করার নেই। আর আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনাকে ইসরায়েলের ভেতর যেসব আহ, উগ্রপন্থা আছে সেগুলোর বিরুদ্ধেও কথা বলতে হবে। ইসরায়েলি এরা, আপনি যখন একটা ডকুমেন্টারি দেখবেন তখন আপনারা এটা ক্লিয়ারলি বলে যে প্যালেস্টাইন স্টেট কেন থাকবে, এটা সবাই চলে যেতে হবে, এদের এখানে কোনো কাজ নাই, এটা সেটা। তো এগুলো উগ্রপন্থা, এগুলোকেও বন্ধ করতে হবে, এগুলোর ব্যাপারেও কথা বলতে হবে। আপনি শুধু একদিকে আপনি দোষ দিতে পারেন না, এগুলো নিয়ে আপনার কথা বলতে হবে যে ইসরায়েলিরা লিটারালি চায় প্যালেস্টাইন সবাইকে মেরে ফেলতে, তাদের উগ্রবাদী যারা আছে তারা মোস্টলি উগ্রবাদী। কারণ কেন? কারণ তার ধর্মীয় ইয়েতে আছে, তাদের গ্রন্থে এটা আছে, তার ধর্মীয়ভাবে বাইরা তাদেরকে ব্রেন ওয়াশ করে আর তারা সেটা বলে। তাদের প্রেসিডেন্ট রাইট, ফার রাইট, তাদের ফার রাইট কীভাবে হয়েছে সেটা একটা ছোট্ট করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে পিয়ারের কারণে। এখন পিয়ারের কারণে কীভাবে এই পুরো জিনিসটা ফার রাইট হয়ে গেল সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও বা এক ভিডিওতে বলতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা এই পিয়ারের কারণে একটা এই ইসরায়েলি কিছু করতে পারে না, শুধু ফার রাইটদের কথা শুনতে হয়, সেটা আমি আপনাদেরকে পুরো জিনিসটা মানে খুলে বলবো। কিন্তু এই জিনিসটা আমাদের অ্যাড্রেস করতে হবে যে ইসরায়েলিদের মধ্যে যে মনোভাব আছে যে প্যালেস্টাইনকে ভ্যানিশ করে দেওয়া, সেটাও বন্ধ করতে হবে। এভাবে হয় না, দুই দিক থেকেই একটা ইয়ে থাকতে হবে। এবং আমি চাই, আমরা সবাই চাই যে গাজায় শান্তি আসুক, একটা শান্তিপূর্ণভাবে সব কিছু হোক, এসব গোলাগুলি সব কিছু বন্ধ হোক, মানুষ আর জীবন না হারাক, শিশুরা বেঁচে থাকো, আমাদের শিশুরা যেভাবে বেঁচে থাকে, আমাদের শিশুরা যেভাবে শান্তির মতো ঘুমায় এভাবে যাতে গাজা শিশুরাও যাতে এভাবে ঘুমায়, আমরা এটাই চাই। যাই হোক, আর কি বলবো, এটাই। আপনাদের কি মনে হয় আপনারা বলতে পারেন।
আপনাদের কি মনে হয় এটা, মানে আপনাদের যদি আমার কোনো কিছুতে দ্বিমত থাকে তাহলে সেটাও বলতে পারেন। থ্যাংক ইউ। Hello everyone, thank you so much for watching the full video. Thank you so much, and if you have an opinion or if you oppose something, let me know in the comment box and we can have a discussion, no problem with that. But thank you so much for watching the video.